أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وقال سبحانه واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال النبي صلى الله عليه وسلم من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلوه كائنا من كان رواه مسلم الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত সালাম দুরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার খুতবায় যে বিষয়ে আলোচনা করার জন্যে কিছুটা প্রস্তাব আকারে আমার কাছে এসেছে, বিষয়টি হলো মুসলিম সম্প্রদায়ের, মুসলিম জাতির বিভক্তি এবং ঐক্যবদ্ধ হওয়া। মুসলিম জাতি বিভক্ত আছে, কিভাবে ঐক্যবদ্ধ হইতে পারে? আসলে তো কোরআন এবং হাদিসের মধ্যে যদি আমরা মুসলিম জাতির অবস্থা দেখতে যাই, তাহলে একটি মাত্র অবস্থা পাওয়া যায় যে মুসলিম জাতি বলতে হলো ঐক্যবদ্ধ জাতি। এটাই হলো মুসলিমদের পরিচয়। বিভক্ত জাতি যেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়ে গেছেন ওরা সব জাহান্নামী। মুসলিম সমাজের পরিচয় আল্লাহর কাছে এবং অর্থাৎ কোরআনের দৃষ্টিতে, রাসূলের নিকটে, হাদিসের দৃষ্টিতে একটি মাত্র পরিচয়, এরা হলো ঐক্যবদ্ধ জাতি। বিভক্ত জাতি, এদের মধ্যে বিভক্তি থাকতে পারে, দলাদলি থাকতে পারে, এইটা অসম্ভব। দলাদলির মধ্যে গেলেই
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালো মুসলিম বলেননি, তাদেরকে রসুলের অনুসারী মুসলিম হিসেবে বলেননি, তাদেরকে জাহান্নামী বলছেন। প্রথমে আল্লাহর বক্তব্যটা শুনি। সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 52 নম্বর আয়াতে আল্লাহ এই মুসলিম জাতির পরিচয় কি বলছেন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই এই উম্মত, মুসলিম উম্মাহ, তারা একটি মাত্র জাতি, তারা এক জাতি, একতাবদ্ধ একটা জাতি। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আর এই মুসলিম উম্মার রব এক, মুসলিম উম্মার রবও এক। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হচ্ছেন একজন। একজন মাবুদের যদি আমরা ইবাদত করি, তো ইবাদতকারীরা এতজন কেন, এত ভাগ কেন? যার ইবাদত করছি উনি একজন, ইলাহু ওয়াহিদ। তাহলে যারা তার ইবাদত করছে তারা কেন এক হবে না? সূত্র তো খুবই সহজ, তাই না? এক ইলাহর ইবাদত করি, অতএব এক ইলাহের ইবাদতকারীরাও এক। এটি হলো কোরআনে আমাদের পরিচয়। এবং এই আয়াতটা রিপিট করা হয়েছে সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন? ফা'বুদুন, অতএব শুধু আমারই ইবাদত করো। তাহলে উম্মাত তো এক, উম্মতের সৃষ্টিকর্তাও এক, অথবা উম্মতের সৃষ্টিকর্তা যেহেতু এক, সেই ইবাদতকারী উম্মতও এক হবে। এটি হলো যুক্তিরও কথা, কোরআনেরও কথা, আর যুক্তিরও কথা। তো এটি কুযুক্তি, বদ যুক্তির কথা অন্য কিছু হইতে পারে, কিন্তু যদি সুযুক্তি হয় তাহলে কোরআনের দলিলের সাথে মিলে যায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে বলছেন। কি বল? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি বলতে হলো কোরআন, কিতাবুল্লাহ। আর কিতাবুল্লাহর কল্পনা করা জায়েজ নেই। কিতাবুল্লাহর প্রতি ঈমান, কিতাবুল্লাহর প্রতি আমল, এটা কল্পনা করা জায়েজ নেই, অবৈধ। এই কিতাবুল্লাহর ব্যাখ্যা সহ ঈমান আনতে হবে। কিতাবুল্লাহর ব্যাখ্যা কি? ব্যাখ্যা অনেক আছে। ব্যাখ্যা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থিত ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করেছেন, কোরআনটা কার উপরে নাযিল হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ব্যাখ্যা কে করবে তাহলে? তাফসীরটা কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তাফসীর। কিন্তু আমাদের দেশে পণ্ডিত বের হয়েছে, অনেক বড় বড় পণ্ডিত, রাসূলের সেই তো বড়। এরা বলছে আমরা ব্যাখ্যা করব। কিসের রাসূলের ব্যাখ্যা? রাসূলের সাথে আমাদের কোন সম্পর্ক আছে নাকি? রাসূল কি আমাদের যুগে আছে নাকি? রাসূল তো কবে মরে গেছে, নাউজুবিল্লাহ। এখন আমরা ব্যাখ্যা করব। এই পণ্ডিতগুলো হলো ইসলামের আবর্জনা। এই পণ্ডিতদের সাথে ইসলামের কোন সম্পর্ক না, এরা মুসলমানই না। আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। সূরা নাহলের 44 নম্বর আয়াত। আমি কোরআন বা এই জিকির গ্রন্থ নাজিল করেছি কেবল আপনার উপরে। কার উপরে? কোন পারা কার উপরে নাজিল হয়েছে বলতে পারবেন? এই পণ্ডিতরা মনে হয় বলতে পারবে।
হ্যাঁ, যারা বলছে যে আমরা কোরআন মানি কিন্তু সুন্নাহ বা হাদিস মানি না, তাহলে এরা জবাব দেখ যে কোরআনের 30 পারার কোন পারা কার উপরে নাজিল হয়েছে, আর এই পণ্ডিতদের উপরে একটা অক্ষর নাজিল হয়েছে নাকি কোরআনের? এরা কিভাবে এইসব কথাবার্তা বলে? কোরআন বুঝার জন্য নবী লাগবে না, রসুল লাগবে না, এই কথা জানেন তো আপনারা? এরকম পণ্ডিত এখন বর্তমান যুগে এরাই হলো ইসলামের জন্য বিপর্যয়। ইসলামের মানে এরা যত গুমরা দল আছে সবাইকে ওভারটেক করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে অতীতে বনু ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তারপরে আল্লাহ রসুল কি বলছেন? কুল্লুহা ফিন্নার, সবগুলোই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে যাবে। 73 দলের মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে, আর বাকিগুলো সিনতাইনি ওয়া সাবউনা ফিন্নার, 72টা তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের আগুনে তারা পুড়বে। ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি মাত্র দল জান্নাতে যাবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেউ 72টায় যাইতে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন হিয়াল জামাআ, সেটা হলো ঐক্যের জামাত, ঐক্যের দল। কিভাবে আপনি বের করবেন? সবাই যখন বিভিন্ন নাম নিয়ে চলে গেল, যেটি নাম ছাড়া, যেটি এখন নাম ছাড়া আছে, এইটি হলো ঐক্যের দল। ঐক্যের দেখেন নাম আছে না, মুসলমান, কিন্তু অনেক সময় আপনি ওদের সামনে যদি পড়ে যান বিপদে পড়ে যান। আপনি পরিচয় যদি দেন আমি মুসলিম, আরে মুসলিম তো বুঝলাম, এরপরে বলেন, এরপরে কি হানাফি মুসলিম না শাফি মুসলিম না হাম্বলি মুসলিম নাকি আপনি শিয়া মুসলিম না কি মুসলিম? আপনাকে ছাড়বেই না, কারণ এই অঘটন ঘটিয়ে রাখছে তোরা, এই দুর্ঘটনা ঘটিয়ে রাখছে মাঠে ময়দানে, বিশ্বের মধ্যে এই মুসলমানদের অবস্থা, আপনাকে ছাড়বে না। বরং বিরক্ত হয় অনেকে, এই মিয়া কিসের মুসলিম, আমিও তো মুসলিম। শুধু মুসলিম বললেও ছাড়বে না আপনাকে, আপনাকে বলতেই হবে বেরেলভি মুসলিম না আপনি দেওবন্দি মুসলিম। আর বাংলাদেশে তো আরো বহুত আছে। কোন দল করেন এটাও আপনার বলতে হবে। আপনি কোন দল করেন এটা নাম না বলা পর্যন্ত আপনি মুসলিম বলে পার পাবেন না। একটা দল বল, কারণ কি সবাই দলে ভর্তি হয়ে আছে। ভাই আপনি কোন দল? আমি অমুক দল। আপনি কোন দল? আমি অমুক দল। আপনি কোন দল? আমি অমুক দল। একেবারে আস্তে 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 দেখা যাবে যে সব পীর কেন্দ্রিক দলও বলা শুরু করছে। আমি চরমনাই, আমি সরছি না, আমি আটরশি, আর আমি দিওয়ানবাগি ইত্যাদি। কোথায় মুসলিম আর কোথায় আপনি? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে নাম নিয়ে যখন চলে গেল, নামওয়ালারা, এই নামওয়ালা বাদ দিয়ে যেটি থাকবে এইটি হলো জামাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একজনও হইতে পারে। নামওয়ালারা নাম নিয়ে বিভক্ত হইতে 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 একজন লোক মাত্র আছে বাংলাদেশের মধ্যে, এর কোনো নাম নাই। তাহলে হিয়াল জামা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন জামাআতের তাফসীর, জামাআতের তাফসীর উনি করেছেন আল জামা। ইবনে মাসউদ কোরআনের তাফসীর, হাদিসের তাফসীর আমরা
কাদের কাছ থেকে? সবচেয়ে অথেন্টিক তাফসীর ব্যাখ্যা কাদের কাছে পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈন, তারপরে তাবিঈদের যারা শিষ্য আতবাউত তাবিঈন বা তাবউত তাবিঈন বলা হয়, এর নিচে নামা যাবে না। যত দুর্ঘটনা, বিভক্তি এরপরের থেকে বিক্ষিপ্ত পরিচয়, এই যে এই পর্যন্ত এসে ঠেকছে, মাইজ ভান্ডারি পর্যন্ত, এই হিজবুত তাওহীদ পর্যন্ত এসে ঠেকছে। কোরআনী দল, আমি কোরআনী বলি না, কুফরানি দল, মিল আছে না? কুফরানি বলতে হবে, কুফরানি দল, এরা হিজবুত তাওহীদের চেয়ে তো নিকৃষ্ট। এই হলো অবস্থা, এই হলো মুসলমানদের। আর সবাই খালি ঐক্যবদ্ধ, ঐক্যের স্বপ্ন, ঐক্যের কল্পনা। এর কি এমনি এমনি ঐক্য নাজিল হয় নাকি? বৃষ্টির মতো নাজিল হবে, বন্যার মতো নাজিল হয়ে আসবে, বাঁধ ভেঙে চলে আসবে ঐক্য? হ্যাঁ, পরিবেশটা কি করেছি? ঐক্য ধ্বংসের পরিবেশটা কিভাবে করেছি? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলে দিলেন কি, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে মজবুত করে ধরো, মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিভক্ত হয়ে যেও না, তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। দলে দলে বিভক্ত হওয়ার ফল কি? উম্মতের বেশিরভাগ মানুষ জাহান্নামী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় এমন এক সময় আসতে পারে, এমন এক সমাজ পাওয়া যেতে পারে, এমন এক রাষ্ট্র পাওয়া যেতে পারে যেখানে একজনই মাত্র ঐক্যের জামাতের সদস্য, একজন পারসন, একটা মাত্র। আমর ইবনে মাইমুন, তাবি শিষ্য, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শিষ্য আমর ইবনে মাইমুন, তাবি, তাকে জিজ্ঞেস করে তাকে বলতেছেন যে দেখো, এমন এক সময় আসবে এই শাসকরা দিন ধর্মের ক্ষেত্রে এত ঢিলঢাল হবে, এই শাসকরা ইমামতি করবে। তাহলে দেখেন, আমাদের যুগের শাসক না, আমাদের যুগের শাসক তো নামাজ পড়ার কথা বললে ইমামতি তো কল্পনাই করা যায় না। ঢাকা ইউনিভার্সিটির নতুন এক ভিসি ইমামতি করে নামাজ পড়াইছে, ওরে সর্বনাশ, দেশটা কি আফগানিস্তান হয়ে গেল নাকি? হ্যাঁ, কি দুশ্চিন্তা! এই দুশ্চিন্তা করছে কারা? 95% মুসলমানের অধিকাংশ দুশ্চিন্তায় পড়ে গেছে। এরা কারা? এই দুশ্চিন্তাকারীরা কারা? এরাও মুসলমান, কিন্তু এদেরকে কি বলবো, ওই 72 দলের, এদের দুশ্চিন্তা। আর সেই যুগে শাসকরা ইমামতি করত, একজন খলিফা, একজন রাষ্ট্রপতি, একজন দেশের প্রধান ব্যক্তির প্রধান ডিউটি ছিল ইমামতি করা, মসজিদের ইমামতি করা। প্রধান ডিউটি, 1 নম্বর, সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2 হলো অন্যান্যগুলো, 2, 3, 4, 5। 1 নম্বর সিরিয়ালে 1 নম্বর ডিউটি ছিল সেই যুগের প্রেসিডেন্টদের, সেই যুগের খলিফাদের। অথচ এরকম ইমামতি করা প্রেসিডেন্ট অথবা খলিফা আমিরুল মুমিনিন, তার সম্পর্কে বলা হচ্ছে যে এমন এক যুগ চলে আসবে যে শাসকরা ওয়াক্ত মোতাবেক সালাত পড়াবে না, বিলম্ব করে সালাত পড়াবে। তখন তোমার কি করণীয়? আল্লাহ রসুলের হাদিসের রেফারেন্স টেনে আমর ইবনে মাইমুন তাবি শিষ্যকে জিজ্ঞেস করে, সে শিষ্যটা কি? তাবি, সাহাবীর ছাত্র, তাকে বলতেছে যে এরকম শাসক যদি তুমি পেয়ে যাও, তাহলে যারা সালাতকে বিলম্ব করে পড়ে, ওয়াক্ত থেকে বিলম্ব করে ফেলে, তাহলে তুমি একাকী
সালাত পড়ে ফেলবে, তারপরে জামাতে অ্যাটেন্ড করবে। বিদ্রোহের 1 নম্বর বিদ্রোহী ধরা হইতো, 1 নম্বর বিদ্রোহের বীজ কোথার থেকে তারা খুঁজে পাইতো? সেই যুগের শাসকরা। এই আমার পিছনে কে নামাজ পড়তেছে না দেখো তো। আর আমাদের দেশে সব উলটপালট, মসজিদে কোনো কারবারই নাই, সব রাস্তায় চলে গেছে। আপনি ঐক্যের পক্ষে হন তাও রাস্তায়, আপনি যদি বিদ্রোহ করেন তাও রাস্তায়। আর সেই যুগের কি ছিল? শাসকরা বিদ্রোহের বীজ খুঁজতো কোথায়? মসজিদে। এই দেখো তো কে আমার পিছনে নামাজ পড়ে না। তাহলে তাকে টার্গেট করা হচ্ছে, ওর শাস্তি হবে। ও আনুগত্য করে না, রাষ্ট্রপতির খলিফার আনুগত্য করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হলো, যেই সমস্ত শাসক ইমামতি করে আর বিলম্ব করে সালাত পড়ে, তোমরা ওয়াক্ত মোতাবেক বাড়িতে সালাতটা পড়ে তারপরে তার পিছনে ইক্তেদা করবে। তাহলে তুমি বিদ্রোহী হলে না, এটা তোমার নফল হয়ে গেল, আর ওটা তোমার ফরজ, যেটা একাকী পড়েছো। আমর ইবনে মাইমুন সাহাবীর উপরে কি করছেন? প্রশ্ন করে বসেছেন। সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের এত গুরুত্ব বললেন, জামাতের সালাত পড়ার এত গুরুত্ব, জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকার এত গুরুত্ব বলা হলো, আর আপনি আজকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি আল্লাহ রাসূলের সাহাবী, বলছেন আমি একাকী নামাজ পড়ে ফেলবো। গোটা মসজিদের ইমাম এবং মুক্তাদির বাদ দিয়ে আমি একাই নামাজ পড়বো, এটা কেমন শিক্ষা দিচ্ছেন আপনি? বুঝেছেন? সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা, তাকে জবাবে কি বলেন? তুমি সেই ঐক্যের জামাত, একাকী ওয়ান পারসন, একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তুমি সেই ঐক্যের জামাত, তুমি সেই জান্নাতি জামাত। ওরা নয়, ওই যে মসজিদ ভরা লোকগুলো দেখা যায় ইমাম এবং মুক্তাদির পিছনে, বাইতুল মুকাররম গোটা ভর্তি হয়ে গেছে, এরা একজনও ঐক্যের জামাতের সদস্য নয়, ইমামও নয়, মুয়াজ্জিনও নয়, একজন মুক্তাদিও নয়। তুমি যে বাড়িতে একাকী নামাজ পড়েছো, তুমি সেই ঐক্যের জামাত, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত টিকে থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটাকে ধরে রাখলো। এই সমাজের গোটা গাজীপুর মসজিদের যত মসজিদ, তার মধ্যে একজনকেই পাওয়া গেল। যদি এরকম হয়ে যায়, আল্লাহু আকবার, বোঝা গেছে জামাতবদ্ধ। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে সবাই মিলে ধরো। সবাই ধরলো না, একজন ধরলো, কি হবে তখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতি দল বলছেন 72, এর বিপরীতে 1। তাহলে সাহাবী তাবির প্রশ্নের জবাব দিলেন কি? আল জামা হুম আহলুল হাক্কি ওয়ালাউ কুনতা ওয়াহদাকা। জামাত হচ্ছে হকপন্থীদের দল, হকপন্থীদের দল, যদিও সংখ্যায় তুমি একাই হয়ে যাও, তবে তুমি জামাত। আর এরা সব বিভক্তির দল, এরা সব বিভক্তির সদস্য। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, এলাকাবাসী, দেশবাসী সবাই হলো কি? বিভক্তির সদস্য। আর ঐক্যের সদস্য তুমি একজন। এই হলো জামাত, এই হলো আল্লাহর নির্দেশনা মোতাবেক জামাতবদ্ধ আঁকড়ে ধরা। আঁকড়ে ধরলো কি? একটা লোক। এই জন্য আমাদের সেই জামাতের মধ্যে বরকত আছে, যেই জামাতটা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে। আজকে আমরা না হকের মাধ্যমে ঐক্যবদ্ধ, না আমরা বাতিলের মাধ্যমে ঐক্যবদ্ধ। বাতিলের মাধ্যমে ঐক্যবদ্ধ হলো কাফেররা,
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। বাতিলের মাধ্যমে, বাতিল দ্বারা ঐক্যবদ্ধ হয়েছে কারা? কাফেররা। তারা জাতিসংঘ টংঘ করে, ইউরোপীয় ইউনিয়ন করে, কত কি করে পৃথিবীর সব কাফেররা এক হয়ে গেছে। মুসলমানরাকে শুধু কি সদস্য বানাইছে, মানে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য সদস্য। ফালতু কথাবার্তা। কাফেরদের ঐক্যের মধ্যে আমি ঢুকে কোনো লাভ নেই। মুসলমানদের ঐক্য, তাহলে দেখেন বাতিলপন্থীরা ঐক্যবদ্ধ কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। আমরা তো বাংলায় বলি ঐক্যই শক্তি, ঐক্যই বল, ঐক্যই বল, তাই না? এই ঐক্যবদ্ধ যেখানেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এর বরকত আছে। দুনিয়াবি স্বার্থেও যদি ঐক্যবদ্ধ হয় কোনো জাতি, তাহলে এর ফলাফল, এর পজিটিভ ফলাফল আছে। এই যে 5ই আগস্ট দেখাই দিল না, ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে দেখাইছে। এটা কিসের স্বার্থে? আসলে আমরা তাওহীদ কায়েম করি, তাওহীদ কায়েমের জন্য সহি আকীদা আমরা কায়েম করব, আমরা দিন কায়েম করব, আমরা ইসলাম কায়েম করব। এর উপরে কি ঐক্যবদ্ধ হয়েছে নাকি? কিসের উপরে? কোটা সংস্কার, কোটা বিরোধী আর বৈষম্য বিরোধী আন্দোলনের ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হইলে কি ফলাফল হয় দেখছেন? ইসলাম ছাড়া, ঈমান ছাড়া ঐক্যবদ্ধ হয়ে গেছে। দুনিয়াবি স্বার্থে ঐক্যবদ্ধ, এর ফলাফল পাইছেন? এখনই এই ওয়াজ করার মজা, কারণ তাজা ফলাফলটা হলো তাজা, টাটকা। এখনো তো 1 মাস পার হয় নাই নাকি? 5ই আগস্ট, হ্যাঁ, বিজয় দিবস, নতুন স্বাধীনতা মাস, তাই না? কিসের মাধ্যমে? দুনিয়াবি ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার ফলে কি হয়েছে? দাঁড়াইতে হয়েছে, নিজে পালাই গেছে। সব গদি টদি ছেড়ে, ক্ষমতা টমতা ভুলে পালিয়ে গেছে। ঐক্য শক্তি, ঐক্যই শক্তি। তো এই যে 95% মুসলমান, এদেরকে আমরা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ, সালাত কায়েমের উপরে ঐক্যবদ্ধ, শিরক অপনোদনের উপরে ঐক্যবদ্ধ, কুফরিকে আমরা অপনোদন করব, এর উপরে ঐক্যবদ্ধ হয়ে দেখাইতে পারবে মুসলমান। 95% নাকি না 93% মুসলমান ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, আমলের আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এদেরকে ঐক্যবদ্ধ হইতে বলেন। ওরা 1000 দলে বিভক্ত হয়ে দেখাই দিল আপনাকে। আপনি বিভক্তি চান, যত চান, ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। বিভক্তি কত লাগে দেন? বিভক্তি পারদর্শী হলো মুসলমান। হবে 93% মুসলমান। আচ্ছা বলেন, এই 93% মুসলমান, আরে 50% মুসলমান যদি ঐক্যবদ্ধ হইতো, সব নাস্তিকটি পালিয়ে যেত দেশ থেকে। একটা নাস্তিক খুঁজে পাওয়া যেত, একটা সেকুলার খুঁজে পাওয়া যেত, একটা ধর্মনিরপেক্ষ লোক খুঁজে পাওয়া যেত, একটা গণতন্ত্রী লোক খুঁজে পাওয়া যেত না। 50% মাত্র যদি ঐক্যবদ্ধ হইতে পারত। কিসের উপরে? তাওহীদের উপরে। আল্লাহর আইনের উপরে, কোরআনের আইনের, ইসলামী সংবিধানের উপরে 50% লোক যদি ঐক্যবদ্ধ হইতো, একটা নাস্তিক খুঁজে পাওয়া যেত না, ওর বংশ খুঁজে পাওয়া যেত না, একটা শিশুও খুঁজে পাওয়া যেত না, সব নাস্তিকরা শিশু সহ পালাই যেত। একটা ধর্মনিরপেক্ষ লোক এই দেশে খুঁজে পাওয়া যেত না, কোথাও খুঁজে পাওয়া যেত না। দুনিয়াবি স্বার্থে, দুনিয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়াতে কি ফলাফল? আমরা পেরেশান। কিন্তু কি হবে? এসব মুসলমান দিয়ে কি হবে? যারা
বিভক্ত বিশেষজ্ঞ মুসলমান। এখন কি যেই মুসলমান পাওয়া যায় বিভক্তি বিশেষজ্ঞ মুসলমান, দলে দলে পালে পালে বিভক্ত, যত রকমের বিভক্তির দরকার সব দিতে পারবে মুসলমান। আজকে এই যে মসজিদ, এরকম মসজিদ আছে, অনেক মসজিদ আছে সহিহ আকীদার মুসলমান বলতে কি কোরআন হাদিসের সাথে যাদের আমল আকীদা বিশ্বাসগুলো মিলে কোরআন এবং সহিহ হাদিস, এই লোকগুলোই নাকি শুনি 3 কোটি না 5 কোটি 6 কোটি, এমন মজা করে বলতে শোনা যায় 3 কোটি, কেউ বলে 5 কোটি, কেউ বলে 6 কোটি। বুঝলাম অন্যরা সব বাতিল, অন্যরা সব অন্যদের মধ্যে ভেজাল আছে, বেদাত আছে, শিরক আছে। তো তোমরা এই যে 3 কোটি 4 কোটি 5 কোটি এদিকে কি করো? এগুলো কি কাজে লাগে? 1 কোটি একত্র হয়ে দেখাও দেখি ঢাকা শহরে, ঠিক ওরকমই ফলাফল পাওয়া যাবে। হয়তো বা যেহেতু সারা বিশ্ব কাফেরদের হাতে, হয়তো ব্রাশ ফায়ার করে মারবে। এখানে দুনিয়াবী কারণে ঐক্যবদ্ধ হওয়ার কারণে ছাত্ররা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার কারণে হয়তো মায়া মমতা করেছে। তাও তো প্রধানমন্ত্রী বলেই দিয়েছিল চালাও, যত মরবে মরুক, কোনো সমস্যা নেই, আমি খালি টিকে থাকলেই হয়, আমার টিকে থাকা দরকার, আমার ক্ষমতাটা থাকলে এটি সব সাফ হয়ে যায়, পিঁপড়ার মতো মারো, পাখির মতো মারো। অর্ডারও দিয়ে দিয়েছিল, অর্ডার তো দিয়েই দিয়েছিল। কিন্তু এরকম অপরিণামদর্শী, এ তো মহিলা মানুষ কি? মহিলা মানুষের তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন নাকিসাত আকল ওয়া দ্বীন, তার দিন ধর্মের ত্রুটি আছে, তার আকল জ্ঞানেরও ত্রুটি আছে। সেটারই সে পরিচয় দিয়েছে, প্রধানমন্ত্রী হোক, কিন্তু তার পরিচয় তো যেটা আল্লাহ দিয়েছেন এই পরিচয়ের বাইরে তো যাইতে পারবে না। এই পরিচয় কিভাবে সে এরকম অর্ডার দিয়ে দিল? হয়তো বা মুসলমানরা এরকম 1 কোটি মুসলমান হয়ে গেলে কিছু ব্রাশ ফায়ার হইতো, কারণ কেউ মায়া করার লোক ছিল না। মুসলমানরা ঐক্যবদ্ধ হলে তাদের প্রতি মমতা দেখানোর, তাদের প্রতি দয়া দেখানোর, তাদের প্রতি মমতা দেখানোর কেউ নাই। তাহলে ঐক্যটাও আরো মজবুত হইতে হবে, ছাত্রদের চাইতে বেশি মজবুত হইতে হবে। কিন্তু আমরা কি, আমাদের বাস্তবতাটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানরা এখন এই বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা কখনোই ঐক্যবদ্ধ হব না, এই ব্যাপারে ঐক্যবদ্ধ। মুসলমান কিসে ঐক্যবদ্ধ হয়েছে? কখনোই ঐক্যবদ্ধ হব না, এর উপরে ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ না। এটাই তো দেখা যায়। এবার শুনেন, আমার তো ওয়াজ বললাম, একটু মসজিদুল হারামের খতিবের কণ্ঠে বা তার দৃষ্টিতে মুসলমানের কথা বলি। কেন এরকম হচ্ছে? আজকে দেখা যায় যে এই যে সহিহ আকীদার কথা বললাম, বা আহলুল হাদিস আর একটা নামে পরিচিত, কেউ আহলুল হাদিস বলতেছে, কেউ আবার সহিহ আকীদা মানহাজের মুসলিম বলে পরিচয় দিচ্ছে। যাই হোক, 3 কোটি 4 কোটি, যাই হোক, আল্লাহই জানে ভালো তাদের সংখ্যা কত। এদের বিরুদ্ধে আবার দেখা যায় বাংলাদেশের যত মুসলমান আছে সব ঐক্যবদ্ধ। কবর পূজারি, পীর পূজারি, ফকির পূজারি, লেংটা পূজারি সব ঐক্যবদ্ধ। দেওবন্দি, বেরেলভি, অমুক ইসলাম, তমুক ইসলাম, হেফাজতে ইসলাম, হ্যাঁ, তারপরে ইসলাম নষ্টকারী সব একত্র হয়ে গেছে, একজনও বাদ নাই। এখন শুনতেছি তারা নাকি চেষ্টা করে দেখবে, এখন বর্তমান পরিস্থিতিতে চেষ্টা করে দেখবে সব ইসলামী দলগুলো একত্র হয়ে কি করবে? ইসলাম কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার একটা চেষ্টা করে দেখতে চাচ্ছে। তবে আহলে হাদিস বা সহিহ আকীদার একজনকে নেওয়া হবে না, এদেরকে বাদ দিয়ে যারা জোরে আমিন বলে মসজিদ নাপাক করে দেয়, জোরে আমিন বলে, যারা পায়ের সাথে পা মিলিয়ে এরকম বেয়াদবি কাজগুলো মসজিদে করে বেড়ায়,
পায়ের সাথে পা মিলানোর বেয়াদবি, এই বেয়াদবগুলোকে নেওয়া হবে না। যারা ওলিয়া উলিয়াদের সম্মান করে না, যারা মাজার কবরকে সম্মান করে না, এদেরকে কাউকে নেওয়া হবে না। ওদের ঐক্যটা কেমন বলছে, সবাইকে নেওয়া হবে, কিন্তু এই যে আহলে হাদিস আহলে খবিস এদেরকে নেওয়া হবে না। যারা এই কাহিনী জোরে জোরে আমিন বলে, হ্যাঁ, আর এই যে রফুল এদেরকে নামাজের মধ্যে নড়াচড়া করে খালি, এদেরকে নেওয়া হবে না। এখন এরা কি করবে? হাই হাই, সবাই তো ঐক্যবদ্ধ হয়ে গেল, এখন এরা যে যদি দরখাস্ত করে যে আমাদেরকেও নেও, হ্যাঁ, হবে? কখনোই এই ঐক্যে কোনো বরকত নাই। আল্লাহর রশিকে ধরা ছাড়া, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া এই ঐক্যের কোনো বরকত নাই। ঐক্যবদ্ধ হওয়াই যাবে না, হবেই না, হওয়াই সম্ভব না। যত ঐক্য করুক হবে না। আমাদেরকে গোড়া থেকে এই ঐক্যের ভিত্তি স্থাপন করতে হবে, গোড়া থেকে। শিরক নিয়ে, কুফরি নিয়ে, বেদাত নিয়ে আমার বিরুদ্ধে একটা শবে বরাতের বিরুদ্ধে একটা আলোচনা করেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। ওই বেদাত্তীরা কাটছাট করে 2-3 মিনিট দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল, আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেল। 25টা মতো মামলা হয়েছে। ওই যে যারা তরিকত ফেডারেশন, ওই যে পিস টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র করে পিস টিভি বন্ধ করাই দিল ইন্ডিয়ার সাথে, হ্যাঁ, লিয়াজু করে, তারা এই লোকগুলো ঐক্যবদ্ধ হয়ে গেল আমার বিরুদ্ধে। কিন্তু আমাদের আহলে হাদিস বা সহিহ আকীদার মুসলমানরা কেউ আমার পক্ষে দাঁড়ায়নি। বেদাতীরা সব ঐক্যবদ্ধ, পীর পূজারি, মাজার পূজারি, দেওবন্দি, বেরেলবি, যা আছে সব ঐক্যবদ্ধ। চতুর্দিক থেকে খালি উকিল নোটিশ আসতেছে, মামলা হামলা ইত্যাদি সব, মানে অবস্থা খুবই খারাপ। কেন আমি ঐক্যের বিরুদ্ধে বই লিখছি, বিভক্তির বিরুদ্ধে বইটা লিখছি, এতে আহলে হাদিসও খেপে গেছে আমার বিরুদ্ধে। তো কি করব বলেন? ঐক্যবদ্ধ কি এই বিভক্তি দিয়ে কোনো বরকত আছে? সবাই মিলে তো ঐক্যবদ্ধ। আল্লাহ কি বলেন? গোটা এই মুসলিম উম্মাহ হলো একটি জাতি, 2 রকম হইতে পারে না, 2 দল হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুসলমান আর মদিনার মুসলমান এক করে দিয়েছিলেন না? কিভাবে এক করেছিলেন? এটা কি আমাদের আদর্শ না? ঐক্যটা তো এরকম হবে, মক্কার মুসলমান মদিনার মুসলমান এমনভাবে ঐক্যবদ্ধ হলো যে ভাই তুমি আমার বউটাও নিয়ে নাও, তুমি বউ পাবে কোথায়? তুমি ফকির মানুষ, তোমার মাল ধন সম্পদ নাই, তোমার বাড়ি ঘর নাই, তোমাকে কে বিয়ে দিবে? আমার 4টা বউ আছে, একটা তালাক দিচ্ছি, তুমি এটা বিয়ে করো। আমার এত বিঘা, 10 বিঘার জায়গা আছে, 5 বিঘা তোমাকে দিয়ে দিলাম। কি ঐক্য? আল্লাহর কিতাবের ভিত্তিতে ঐক্য, ইমানের ভিত্তিতে ঐক্য, দ্বীনের ভিত্তিতে ঐক্য, আমলের ভিত্তিতে ঐক্য। আর আমরা দেখা যায় যে নাউজুবিল্লাহ, আমাদের দেশে শুধু তাই না, অনেক একজন হক্কানি পীরের ওয়াজ শুনলাম, মুরিদদেরকে তালিম দিতেছে, মুরিদদের তালিম দিচ্ছে। হক্কানি পীর মুরিদদেরকে তালিম দিচ্ছে। এই মসজিদে যদি তুমি কাউকে শোনো যে জোরে আমিন বলছে, এর ঘাড় ধাক্কা দিবা, ঘাড় ধাক্কা। মসজিদ ভরা এতটি লোক মিলে যদি ওই লোকটাকে ঘাড় ধাক্কা দেয় তো কি অবস্থা হবে? এ তো হক্কানি পীর। এই হক্কানি পীর আবার বলতেছে যে এগুলো সব ফিতনার আমিন। ফিতনা করতে করতে অবস্থা খারাপ। গোটা ইসলামই এখন ফিতনা হয়ে গেছে। এখন পীর পূজাই হলো আসল হক, আর
কোরআন সুন্নাহ আপনি আমল করবেন, এটা হলো ফিতনা। আর কোরআন সুন্নাহ বাদ দিয়ে পীর কি বলে সেটা যদি আপনি আমল করেন, আপনি ঠিক আছে, আপনার কোনো ঘাড় ধাক্কা মারা হবে না, আপনাকে কোনো বেইজ্জতি করা হবে না, কোনো জুলুম নির্যাতন করা হবে না, আর নাহলে আপনার মসজিদ সহ পুড়িয়ে দেওয়া হবে। এই যে প্রায় প্রতিদিনই ফোন দেয়, এই সপ্তাহেও ফোন দিয়েছে এক ভাই নগরকান্দা, বলতেছে এলাকার মুফতি মুহাদ্দিসরা এসে আমাদের মসজিদ দখল করেছে, কোর্ট থেকে আমাদেরকে রায় দিয়েছে যে আমাদের মসজিদ আমাদের জায়গায়, তারপরও কোর্ট থেকে রায় দেওয়ার পরও বেদাতিরা ছেড়ে যাচ্ছে না, মসজিদ আমাদেরকে ঢুকতেই দেয় না। তারা নোট করা আছে কারা কারা এই মসজিদ, আর যারা আগে এই মসজিদে সালাত পড়তো এইগুলোকে নোট করা হয়েছে, এগুলো একজনকেও নামাজ পড়তে দেওয়া হবে না, এটা একটা নোট আছে। সেই মোতাওয়াল্লি নিজে ফোন দিয়ে বলতেছে ঢুকতে দেয় না, আপনার কিছু করণীয় আছে কিনা। আমি কি করব? এ তো ঐক্যবদ্ধ জাতি, এই ঐক্য দিয়ে কাজ হবে? এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না। লা বারাকাল্লাহ ফি, এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না, কোনো বরকত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই ঐক্য হবে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে যদি কোনো ঐক্য হয়, একজন লোকেও বরকত আছে, কিন্তু 1 কোটি 100 কোটিতে কোনো বরকত নাই, 100 কোটিতে কোনো বরকত নাই। এসব ভেড়া ছাগল দিয়ে ঐক্য করে কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহ, আপনি যদি হকের উপরে থাকেন, আপনাকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর উপরে। হকের উপরে থাকলে এই ঈমান বিশ্বাসটা আপনার রাখতে হবে, ঈমান বিশ্বাস আপনার থাকতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত কাল পর্যন্ত সঠিক ইসলামকে তিনি বাঁচিয়ে রাখবেন, দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি, সর্বদা সর্বযুগে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটা দল, এরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং তারা সাহায্য প্রাপ্ত হবে। সাহায্য কে করবেন? আল্লাহ করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন আমার উপরে ফরজ কাম হলো মুমিনদেরকে সাহায্য করা। আমাদের কাম যেমন ফরজ সালাত পড়া, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর ফরজ কাজ হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। আমি এক জায়গায় গেলাম, আমার কাছে সমন জারি হয়েছে, তো আমাকে যাইতে হবে। অনেকের কাছে পরামর্শ করলাম যে ভাই সমন জারি যে হয়েছে কি করা লাগবে, আমি তো এগুলো বুঝি না। বলছে আপনাকে ওই জায়গায় যাইতে হবে, যে আপনার জামিন নিতে হবে। আনকমন একটা এলাকায় এরকম মামলা দিয়ে কি করছে, শুনানি করে সমন জারি করছে, এটার পত্র আমার কাছে পাঠাইছে। তো আমি গেলাম, সবাই তো আতঙ্কিত। আবার একটু শুনলাম কি যে আমি যদি যাই তাহলে তারা 100 উকিল নিয়োগ করবে, 100 উকিল, আর তারা সব ওই এলাকার যত বেদাতি আছে সব একত্র হয়ে যাবে, ওই কোর্ট ঘেরাও করবে। আমি যেন কোনোভাবেই জামিন না পাই, এই জন্য 100 উকিল দাঁড়াবে, আর ওই এলাকার যত বেদাতি আছে সব একত্র হয়ে যাবে। একজন জজের সাথে পরামর্শ করলাম, হ্যাঁ, তো উনি বলছে হ্যাঁ যাইতে হবে। উকিল টুকিল এরা তো বলতেছে, ঢাকার উকিল বলতেছে চলেন আমি সাথে যাব। কেন যেন আমার সাহস হলো যাই। তো আমাকে একজন জজ পরামর্শ দিল যে আপনি যেই ডেটে আপনাকে হাজির হইতে হবে বলা হয়েছে, সেই ডেটের 2-3 দিন আগে গিয়ে যায়েন, তাহলে এই বিড়ম্বনায় পড়তে হবে না। কি ওই যে 100 উকিলের মোকাবেলা আপনি কিভাবে করবেন? আর এই গোটা এলাকার বেদাতিরা একত্র হয়ে যাবে আপনার জামিন ঠেকানোর জন্য, আপনি কি করবেন? তো জজ সাহেব বলে দিলেন যে ঠিক আছে, আপনি 2-3 দিন আগেই চলে যান, অগ্রিম জামিনের আবেদন করেন। ওখানে গেলাম, আলহামদুলিল্লাহ তাই গেলাম। কিন্তু আমি
এমন অবস্থা হলো, আমি তো আর বুঝি নাই যে সময় লাগে। তো রাত্রেবেলায় যে পৌঁছলাম, বুধবার রাতে যাওয়ার কথা। তো বলছি আপনার তো ওই যে সব মামলার নথিপত্র এগুলো সব উঠাইতে হবে। উকিল বললো যে এগুলো আমাকে দেন। একজন উকিল পাওয়া গেল, আমার আবেদন করবে। তো প্রথমে তো উনি বলছেন যে না 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 না, অগ্রিম জামিন হয় না, এটা আপনার বিরুদ্ধে আগে কি হবে, কি বলছে ওটাকে, গ্রেপ্তারি পরোয়ানা হবে, তারপরে জামিনের আবেদন হবে। গ্রেপ্তারি পরোয়ানা আসে নাই, আপনি কি হবে? আমাকে আবার বলছিল যেহেতু তারা আপনাকে মারার হত্যা করারও হুমকি দিচ্ছে, তারা মামলাও দিয়েছে, আবার এইদিকেও তারা সন্ত্রাসী কায়দায় আমাকে তারা ঘায়েল করবে, এইরকমও হুমকি দিচ্ছে। পরে গেলাম, তো রাত হয়ে গেছে আমার। বৃহস্পতিবার, রবিবারের দিনে আমার ওই যে কি বলে ডেট চলে আসতেছে। বৃহস্পতিবার রাত হয়ে গেল, কি করা যায়? আমি মাস্টার্স পরে মসজিদে নামাজ পড়তেছি, কোর্টের পাশে একটা মসজিদে নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তো মাগরিবের সালাত পড়ার পর এরপরে দেখি, আমি তো মাস্ক পরে আছি, আমার সাথে সফর সঙ্গী দুইজন ছিল। তো দেখলাম যে পিছন দিকে কারা যেন ফিসফাস করতেছে। তা আমি মনে করলাম যে মনে হয় এই যে বেদাতিরা টের পেয়ে গেছে, এরা কি যে ঘটায় আল্লাহ জানে। সালাতটা শেষ করলো, শেষ করার পর আমাকে এসে বলছে যে শেখ আকরামুজ্জামান, আপনি মাস্ক পরে আছেন, তারপর আমি চিনে ফেলেছি আপনি শেখ আকরামুজ্জামান। বলছে জি জি জি। বলছে আমি তো আপনার ভক্ত, আপনার ওয়াজ শুনি, নেটে আপনার অনেক বক্তব্য আমি শুনি, তো আপনি কখন আসছেন, কেন আসছেন, এগুলো। আলহামদুলিল্লাহ, কি আল্লাহর সাহায্য। পরে ওই লোক পরিচয় দিচ্ছে, বলছে যেই বিচারকের হাতে আমার মামলা, ওই বিচারকের উনি পিএস। বলছে শেখ কিছুই করা লাগবে না, আমি সব ডিসমিস করে ফেলি। আল্লাহু আকবার। এগুলো কি? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ যে বলছেন মুমিনদেরকে সাহায্য করা আমার ফরজ কাম। কিভাবে যেই লোকটাকে মনে করলাম যে এ মনে শত্রু, এর মনে হয় সমস্যা ঘটাই দেবে মসজিদে, সেই লোকটা এরকম বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাকে ওই রাত্রিবেলায় সেই কোর্টের সব অফিস খুলে সব নথিপত্র বের করে সব ঠিকঠাক করে দিল। বলছি আপনি প্রথম কাজ, আপনার জামিন হবে কালকে বৃহস্পতিবার, প্রথম কাজ এটাই হবে। আমি এইভাবেই কি বলে ম্যাজিস্ট্রেটকে বলবো, প্রথম কাজ উদ্বোধন হবে আপনার জামিন মঞ্জুরের মাধ্যমে। বলে দিল। আলহামদুলিল্লাহ, তাই গেছি, 5 মিনিটে কাম চলে আসছি। আলহামদুলিল্লাহ। তো এইরকম দেখা যায় যে আল্লাহর সাহায্য সহযোগিতা যে কীভাবে আসে, এটা হলো আপনি জোর করে কোনো ঐক্য দিয়ে কাজ হবে, আর এই সমস্ত কাহিনী বলে ঐক্যবদ্ধ হবে। যারা আসল সহি আকীদার মুসলমান, যারা তাওহীদ বুঝে, যারা শিরক থেকে মানুষকে সতর্ক করে, যারা বেদাত থেকে মানুষকে সতর্ক করে, তাদেরকে বাদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়া, এটি কি? এই ঐক্যতে কোনো বরকত হইতে পারে না। আমাদের কাজ, আমরা আলহামদুলিল্লাহ সহি আকীদার দাওয়াত প্রচার আমরা করে যাব। আর ঐক্যবদ্ধ হওয়া তো অবশ্যই নিয়ম আছে, নিয়মের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস আমি পাঠ করেছি মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদ। মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ যেটা হয়, এইটা হলো, এর নাম হলো ঐক্য। সহিহ মুসলিমের হাদিস। একজন আমির, একজন খলিফা, একজন ভালো মুসলিম, একজন সৎ মুসলিম, তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ হইতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি দুইজনের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে মুসলমানরা, হবে না। এর নাম ঐক্য নয়, এর নাম বিভক্তি, এর নাম দলাদলি।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যদি দ্বিতীয় কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলে যে আমার অধীনে তোমরা ঐক্যবদ্ধ হও, ও তো ভালো নেতা না, আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ হও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকতুলুহু কাইনাম মান কানা, তাকে হত্যা করে ফেলো, সে যেই হোক না কেন। এ হলো ঐক্য বিরোধী লোক। এবং যেই লোক সে গোছাইছে, এগুলো সব ঐক্য বিরোধী লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম হলো একজন সৎ লোকের অধীনে, তারপরে এর অধীনে ঐক্যবদ্ধ যখন মুসলমান হয়ে গেল, যদি দেখা যায় যে কিছু লোক আরেকজনের অধীনে ঐক্যবদ্ধ হইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে হত্যা করে ফেলো, কাইনাম মান কানা, সে যেই হোক না কেন। তা আমাদের দেশের ঐক্যবদ্ধটা কি? এই যে 5 লাখ লোক একজনের অধীনে ঐক্যবদ্ধ, আর 10 লাখ লোক আরেকজনের অধীনে ঐক্যবদ্ধ, আর 10 জন লোক আরেকজনের অধীনে ঐক্যবদ্ধ, আর 50 লাখ লোক আরেকজনের অধীনে ঐক্যবদ্ধ। এই ঐক্যের কোনো বরকত নাই। এই ঐক্য ইসলাম চিনেই না। এই ঐক্য দিয়ে কোনো কাজই হবে না। তা আলহামদুলিল্লাহ, আমার এই বইয়ের মধ্যে আমি একটা তারপরও ঐক্যের একটা ইস্যু ভিত্তিক ঐক্য, মাসলা ভিত্তিক ঐক্য, এটা হইতে পারে, এরকম আমি 11টা মতো গণ্ডি উল্লেখ করেছি। তো এই 11টা গণ্ডি, যেমন প্রথম গণ্ডিটা, আমরা সারা বিশ্বের মুসলমান অমুসলিম ঐক্যবদ্ধ হইতে পারে, এটা একটা ঐক্যের গণ্ডি। কি ইস্যুতে? যে দুনিয়াটাকে আমরা ফাসাদ মুক্ত, বিপর্যয় মুক্ত, জুলুম মুক্ত, দখল মুক্ত রাখব। হ্যাঁ, একজন আরেকজনকে গ্রাস করা, এক দেশ আরেক দেশকে গ্রাস করা, এক সমাজ আরেক সমাজকে গ্রাস করার এই যে প্রবণতা, এই প্রবণতা মুক্ত হওয়ার জন্য ঐক্যবদ্ধ, তাহলে একটা শান্তি। এটা মুসলিম হোক, অমুসলিম হোক, নাস্তিক হোক, ভালো মুসলমান হোক, খারাপ মুসলমান, সবাই এই ইস্যুতে ঐক্যবদ্ধ হইতে পারে। আর একটা ইস্যু হইতে পারে আমরা বাংলাদেশের মুসলমান বা মুসলিম জাতি যারা নাস্তিক, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেলাম। নাস্তিকদের বিরুদ্ধে হিন্দুর সাথে ঐক্যবদ্ধ। তোমরাও নাস্তিকদের পছন্দ করো না, আমরাও নাস্তিকদের পছন্দ করি না। ইস্যু ভিত্তিক ঐক্য হইতে পারে। এবং এইভাবে দেখা যায় যে আমরা কিছু ঐক্যবদ্ধ হওয়ার ব্যবস্থা নিতে পারি। বাংলাদেশে দেখা যায় যে এরকম সেকুলার মুসলমানদের বিরুদ্ধে, গণতন্ত্রী ধর্মনিরপেক্ষ মুসলমানদের বিরুদ্ধেও আমরা সবাই ঐক্যবদ্ধ হইতে পারি। এমনকি কবর পূজারীর সাথেও, এমনকি পীর পূজারী, মাজার পূজারীদের সাথে ঐক্যবদ্ধ। তোমরা এই ইস্যুতে ঐক্যবদ্ধ হও। কারণ এগুলো কেমন কথা? 95% মুসলিম নিয়ে আমরা কবে ঐক্যবদ্ধ হব বলেন দেখি? এটি চিন্তা করেন দেখি। এদের কোনো দলই ছিল না। ছাত্রদের কোনো দল ছিল? দেখেন, সব দলের মুসলমান, সব দলের মানুষ যখন একত্র হয়েছে তখন ঐক্যবদ্ধ হয়েছে। এরকম সব দলের মুসলমান যদি ঐক্যবদ্ধ হইতে পারে এবং ইস্যু ভিত্তিক, যে আমার দলের এটা হলো নিয়ম, ভাই আমরা সহিহ আকীদা, আমরা আহলুল হাদিস, আমরা জোহরে আমিন বলবো, হ্যাঁ আমাদের সালাত এরকম, আমাদের আকীদা এরকম, আমাদের কি বলে চিন্তাধারা এরকম, এগুলো তোমরা মেনে নিয়ে কি বিষয়ে ঐক্য? নাস্তিকদের বিরুদ্ধে ঐক্য। হ্যাঁ, তোমরা তোমাদের পীর পূজা করো, কবর পূজা করো, তোমরা তোমাদের মধ্যে। আমরা আমাদের জনগণকে সতর্ক করব, এরা পীর পূজায় জড়িত হবে না, এরা কবর পূজা পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে এই দাওয়াত চালাও, সেটার দায়িত্ব আমাদের নাই। এরকম ইস্যু ভিত্তিক ঐক্যবদ্ধ হওয়ার একটা নিয়ম আছে, এর মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া যাইতে পারে। আপোষে
কার কি তাদের দলীয় কি চিন্তাধারা, তাদের মাসলাকগত কি চিন্তাধারা আছে, সেটা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকলো। তারা কারো উপরে আক্রমণ করতে যাবে না, এরকম যদি হইতে পারে তাও। কিন্তু তারপরও বিপদ আছে। কি বিপদ আছে? এই যে ইরানে কেমন বিপদ ঘটে গেছে। ইরানে যখন একবার তো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হলো তালেবানরা, আর একবার আমেরিকা বা যৌথ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো। দুই অবস্থা। এখানকার ঘটনা কি? সবাইকে ঐক্যবদ্ধ করেছে, এমনকি আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করেছে। সবাই একসাথে আমরা, এরা তো নাস্তিক, রুশরা হলো নাস্তিক, এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এরা হলো যৌথ বাহিনী, এরা ইহুদি খ্রিস্টান, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তো ইরান কি করলো? এই ইরান কি বলে নাস্তিক সরকারকে সরাই দিয়ে সুন্নি শিয়া সবাই একত্র হয়ে দেশ জয় করলো, স্বাধীনতা আনলো। এরপরে কি সুন্নি মুসলমানদিকে শেষ করে ফেলল, সুন্নি মুসলমান ধ্বংস করে ফেলল। সুন্নি মুসলমানরা তিন অবস্থায়, ইরানে তিন অবস্থায় আছে। একটা হলো সুন্নি মুসলমান যাদেরকে হত্যা করা হয়েছে, আর সুন্নি মুসলমান যারা দেখছে যে সুন্নিদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, কোনো সাংবাদিকও জানতে পারবে না, এমনভাবে হত্যা করা হয়। একজন টিচার তার দুই ছাত্রকে মদিনা ইউনিভার্সিটি পড়তে পাঠাইছিল, অন্য দেশের ভায়া হয়ে, সরাসরি ইরান থেকে সৌদি আরবে ঢুকে নেয়। কিভাবে তারা টের পেয়ে গেছিল। তারপরে ওই শিক্ষককে তারা টুকরা টুকরা, জীবিত অবস্থায় টুকরা টুকরা করে কেটেছে। জীবিত অবস্থায় তার হাত কাটতেছে, সে জীবিত, তার পা কাটতেছে জীবিত, এরকম তাকে খণ্ড খণ্ড করেছে জীবিত অবস্থা। এই হলো সুন্নি মুসলমানদের অবস্থা। অথচ একসাথে ঐক্যবদ্ধভাবে কিন্তু এর নাস্তিক রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে যুদ্ধ করলো, তারপরে সুন্নিদের অবস্থা এরকম। তেহরানে 80টা সুন্নি মুসলমানদের মসজিদ ছিল, একটাও মসজিদ এখন আর নাই, কোনো মসজিদ এখন নাই। তাহলে দ্বিতীয় প্রকার সুন্নিদের অবস্থা কি? এরা পালিয়ে গেছে, জানের ভয়ে পালিয়ে গেছে। দেখা যাচ্ছে যে হত্যা করতেছে, নির্বিচারে হত্যা, গুম খুন, খুঁজেই পাওয়া যায় না, কোনো তালাশ সন্ধান পাওয়া যাচ্ছে না, পরে তারা পালিয়ে গেল। এরকম হিজরতকারী কিছু মুসলমানের সাথে আমার কুয়েতে দেখা হয়েছে, এবং তাদের কাছ থেকে সরাসরি আমি শুনেছি, সরাসরি তাদের মুখ থেকে এই নির্যাতনের বর্ণনা শুনেছি। এবং এই ইরানি তারা আমার কাছে প্রাইভেট পড়তেছে, এরা বলছে যে আমাদের আর কখনো, যতদিন পর্যন্ত এই শিয়া শাসন থাকবে, এই যে ইরানি প্রজাতন্ত্র থাকবে, আমাদের আর যাওয়ার কোনো উপায় নাই। আর তৃতীয় প্রকার সুন্নি, এরা সব দেখা যায় যে শিয়া হয়ে গেছে, অথবা মুনাফেক সেজে গেছে। তার ব্যবসা বাণিজ্য আছে, সে ভালো পদে অধিষ্ঠিত হয়েছে, তার পদ বাঁচানোর জন্য, তার ব্যবসা বাঁচানোর জন্য, তার ঘর বাড়ি হেফাজতের জন্য সে নিজেই শিয়া হয়ে গেছে। এই হলো তিন প্রকার। এই যে আফগানিস্তানের অবস্থা, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে, আহলে হাদিস সহিহ আকীদার মুসলমানরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে 2 টার্মে যুদ্ধ করলো। একবার রাশিয়ার বিরুদ্ধে, আরেকবার যে যৌথ বাহিনী আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করলো। এখন আমার মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র, সে আমাকে বলছিল যে আমরা এটাই ইস্যু বানানো হয়েছে যে আমরা নাস্তিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, আমরা পরস্পর কে কোন দল করি, কে কি আমল আকীদা পোষণ করি সেটা বাদ, এখন তাদের বিরুদ্ধে, রাশিয়ানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হয়েছে। এখন স্বাধীনতার পর কি ফতোয়া আবার উঠে আসলো, সে আগের ফতোয়া চালু হয়ে গেছে, এবং ক্ষমতা পাওয়ার পর বলতেছে 100 রাশিয়ানকে হত্যা করার চেয়ে একজন আহলে হাদিসকে হত্যা করলে সওয়াব বেশি। এখন দ্বিতীয় টার্মে এসে দেখবেন, এখন ওই যে সালাফি এবং আহলুল হাদিস নিধন চলতেছে ব্যাপকভাবে, প্রায় আপনারা দেখবেন ইউটিউবে পাওয়া যাচ্ছে, অমুক আহলে হাদিস আলেম নাই, গুম,
অমুক আহলে হাদিস আলেমের জানাজা হচ্ছে, হত্যা করা হয়েছে, এরকম অবস্থা চলতেছে। এখন এইটা প্রতারণামূলক ঐক্যবদ্ধ হওয়ার চাইতে না হয় ভালো। প্রতারণামূলক যেই ঐক্যের মাধ্যমে আমাকে নিধন করা হবে, আমাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়া হবে, আমি এই ঐক্যের মধ্যে নাই। যদি ইস্যুভিত্তিক ঐক্য হয় তারপরও এর মধ্যে প্রতারণা আছে, প্রতারণার শিকার হয়ে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কাজে আমাদের আর কোনো বিকল্প পথ নাই, একমাত্র আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আমাদেরকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। সহি আকীদা এবং ঈমানের ওপরে আমাদের অটল থাকতে হবে। যাই ঘটে যাক, কোনো ক্রমে কোনোভাবে আমরা সহি ঈমান, আকীদা এবং সহি হাদিস ভিত্তিক আমল এইটা আমরা বিসর্জন দিতে পারি না, কোনো অজুহাতে না, কারো ধোঁকা এবং প্রতারণার মধ্যে পড়েও না। আমরা আমাদের এই মানহাজের উপরে অটল থাকার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে ইনশাআল্লাহ আমাদেরকে বরকত দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হওয়ার যে নিয়মগুলো আমরা জানলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এগুলো আমাদেরকে সুন্দরভাবে উপলব্ধি করার, হৃদয়ঙ্গম করার আমাদেরকে তৌফিক দান করেন। এবং আমাদের যে সমাজ এই বিভক্তি এবং অনৈক্যের মধ্যে যে আমরা আসি, এগুলো আমাদেরকে উপলব্ধি করার এবং সেই বিভক্তি এবং অনৈক্য থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।